আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। বরিশাল জেলার মুলাদী উপজেলা বাটামারা ইউনিয়নের টুমসার আফজাল মোল্লা গো কান্দি এই হইল চকিদার বাড়ির ২০ ডালা ব্রিজ রাস্তা। আর এই হইল ব্রিজ। এই ব্রিজটার জন্য গুরুত্বপূর্ণ। এই ব্রিজটা দিয়া মাইক্রোবাস, কাভার ভ্যান, পিক আপ যাইতে কষ্ট হয়, নষ্ট হয়ে গেছে। এই ব্রিজটা সহকারে এই আফজাল মোল্লা গো কান্দির রাস্তাটা অতি গুরুত্বপূর্ণ ও জরুরি। এই জন্য আমি মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট জয়নাল আবদিনের নিকট এবং অতি জরুরি গুরুত্বপূর্ণ বিধায় তার কাছে আবেদন করছি যাতে এই রাস্তাটা, ব্রিজ সহকারে রাস্তাটা পরিপূর্ণ হয়। এই রাস্তাটা প্রায় 2 কিলো। এই 2 কিলো রাস্তাটা দিয়া বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে যাওয়ার মতো রাস্তা। কিছুক্ষণ পরেই দেখা যাবে যে এই রাস্তাটা দিয়ে কী ধরনের গাড়ি চলাচলতি করে এবং যেই কাদা ভেদর এর ভিতর দিয়ে এই গাড়িগুলো চলাচলতি করে এবং এই রাস্তাটা চলাচলতি করে। তাই আমি মাননীয় এমপি মহোদয়ের কাছে, তিনি আমাদের আত্মীয়, এই বিদায় এই এলাকার মানুষ আমাদের কথায় ভোট দিয়েছে। 2টা কেন্দ্রে 3 নম্বর 2 নম্বর কেন্দ্রে আমরা যে ভোট দেখাইছি শুধু আমাদের কারণেই ভোট দিয়েছে। তাই এই রাস্তাটা এত গুরুত্বপূর্ণ। আমরা গ্রামে আসতে পারি না। গ্রামে আসলেই মানুষ আমাদের নিয়াই করে, আমাদের প্রতি মনক্ষুণ্ণ কথা বলে যে আমরা আত্মীয় হয়ে ওই রাস্তাটা করাইতে পারলাম না। এই রাস্তাটা এত গুরুত্বপূর্ণ যা বুঝাইতে পারবো না। আমরা এলজিআইডিতে গেলে আমাদের মূল্যায়ন করে না। তারা মোটা তাজা লোক কারা আছে তাদের মূল্যায়ন করে, কিন্তু আমরা যে বিএনপির লোক আমাদের কথাগুলো মূল্যায়ন করে না। শুধু বিএনপি বলতে না, এলাকার জনগণের যে চাহিদা, এই চাহিদারা বুঝাইতে পারতেছি না। এই রাস্তাটার জন্য 18 সাল থেকে আমি এই রাস্তাটার জন্য দৌড়াদৌড়ি করছি, কাগজপত্র জমা দিছি। শুধু বিএমপি করার কারণে এই রাস্তাটা আমাদের দেয় না। দিচ্ছি বলে কাগজ হইতেছে করতে করতে আমাদের 24 সাল পর্যন্ত ঘুরাইছে, এই রাস্তাটা দেয় নাই। শুধু এই কান্দির মানুষগুলা এক সাইডটা বিএমপি বলে এই রাস্তাটা করা হয় নাই। আর আমরা জয়নাল মিয়ার আত্মীয় বলে, অ্যাডভোকেট জয়নাল আবদিনের আত্মীয় বলে আমাদের এই রাস্তাটা দেয় না। এই রাস্তাটা এত গুরুত্বপূর্ণ যা সামনে আসতেছে। এই 2 কিলো রাস্তায় পুরাটাই এরকম নষ্ট। এই যে দেখেন সামনে কি পরিমাণ গাড়ি গেলে এই রকম হইতে পারে। তারপরও এই রাস্তাটাই একমাত্র যাতায়াতের রাস্তা এবং পথ। যাতায়াতের পথ দেখেই এই রাস্তাটা দিয়া এই গাড়িগুলা এত কষ্ট নিয়ে যায়। মানুষের চলাচলতি করতে কষ্ট হয়, মানুষে যেতে পারে না। ইমাম মোল্লার নেতৃত্বে আমি আফজাল মোল্লা এই যে সামনে বালুর বস্তা দিয়া এবং ইটের খোয়া দিয়া প্রথম সময় সংস্কার করেছিলাম, সেটাও কিছু আছে, কিছু নষ্ট হয়ে গেছে। এখন এই রাস্তাটা জরুরি দরকার। এই রাস্তাটা জরুরি দরকার এবং জরুরির কারণে আমি এমপি মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করছি, আপনি দ্রুত
এইটা পরিদর্শন করেন এবং আপনি নিজের চোখে দেখেন। আপনার আপনার যারা নেতাকর্মী আছে তাদের এবং এলজিআরই যে আছে উনারে দিয়া জরুরি ভিত্তিতে এই রাস্তাটা পিচ ঢালা করানোর ব্যবস্থা করেন। মানুষের সাথেও ওয়াদা দিছিলাম যে আমার তালই যদি পাস করে তাহলে এই রাস্তাটা আমরা দ্রুত পিচ ঢালাই করে দেব। আর যে ব্রিজ আছে 3টা, এই ব্রিজ 3টাও করে দিব, যাতে এই ব্রিজ দিয়া এই এলাকার মানুষের যাতে কৃষিপূর্ণ মালামাল যেমন পাট, মেস্তা, ধান, গম এটি যাতে বিভিন্ন ডিস্ট্রিক্টে বাজারজাত করা যায় এবং মালামাল আনা নেওয়া যায়, দোকানদারদের মালামাল আনা নেওয়া যায়। এই জন্য ভ্যান, ট্রাক এই সমস্ত দিয়ে যেন মানুষ মালামাল আনতে পারে, ইট বালু সিমেন্ট আনতে পারে এই রাস্তাটা দিয়া। এই রাস্তাটা এতই গুরুত্ব যা বোঝানো যাবে না। আমরা এত অবহেলিত সীমান্তর মানুষ, আমরা চলাচলতি করতে গেলে এই এলাকার ছেলে মেয়ে স্কুল মাদ্রাসায় কলেজে যাইতে খুবই কষ্ট হয়, যা ভাষায় বুঝাইতে পারবো না। শুধু আমরা নিজেরাই এলাকায় বসবাস করি, আমরাই বুঝি যে কষ্টটা কী। এই যে আমরা এক জায়গায় হাট বাজারে যাইতে গেলে হাট বাজার দূরে, আমরা ভ্যান পাই না, অটো পাই না, কিচ্ছু পাই না, আমরা চলাচলতি করতে পারি না। এই যে সব জায়গায় এইরকম। তাই আমি এমপি মহোদয়ের কাছে আবার অনুরোধ করি, আপনি দ্রুত আমার এই ভিডিওটা দেখার পরে আপনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এবং মাননীয় পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মহোদয়ের নিকট আমার আবেদন, আপনিও যথাযথভাবে এই 3টা ব্রিজ, জরুরি 3টা ব্রিজ এবং এই রাস্তাটার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য আপনার কাছে বিনীত অনুরোধ করছি। জনগণের পক্ষ থেকে, এই দেশের জনগণের পক্ষ থেকে দেশের উন্নয়নমূলক কাজ হোক, আমরা সবাই চাই। আমরা বিএনপি পরিবারের লোক, আমরা অনেক কষ্ট করছি এই 16-17 বছর। আমাদের আমলে যদি রাস্তাঘাটগুলো না হয় তাহলে মানুষ আমাদের আর বিশ্বাস করবে না, মানুষ আমাদের কথায় আর কান দিবে না, বিশ্বাস করবে না, ডাক দিলে পাবো না। কারণ কথা দিয়ে কথা না রাখতে পারলে মানুষ তাদের এখন আর বিশ্বাস করে না। তাই আমরা যে মানুষের সাথে ওয়াদা দিয়েছি যে আমরা সরকারের যে উন্নয়নমূলক কাজের যে ধারা, এটা আমরা অব্যাহত রাখব। যেহেতু জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদিন আমাদের তালই, আমরা রাখতে পারবো, তিনি আমাদের আত্মীয়। আমরা এরকম আশ্বাস মানুষকে দিয়েছিলাম যে উন্নয়নমূলক কাজের জন্য মানুষ ধান চায় না, চাউল চায় না, টাকা চায় না, তারা চায় দেশের উন্নয়ন, দেশের ভালো, মানুষ যাতে দেশে চলাচলতি করতে পারে, দেশের মানুষ যেন ভালো থাকতে পারে, সন্ত্রাস মাদক চোরাচালান এদিক থেকে ভালো থাকতে পারে, চরিত্রে যেন থাকতে পারে। সবচেয়ে বেশি দূরত্বই এই রাস্তাটা পিচ ঢালা করানোর জন্য আমি 18 সাল থেকে দৌড়াদৌড়ি করছি, কিন্তু আমারে দেই বলে আমারে দেয় না, আমারে শুধু ঘুরাইছে আর বলছে লাইনে দেওয়া আছে, প্রজেক্টে দেওয়া আছে, হয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত হয় নাই। তাই দ্রুত এটা বাস্তবায়নের জন্য অনুরোধ করছি। আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রাখি, যাতে আপনি আমার এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনার নজরে যদি আমার এই ভিডিওটা আসে, তাহলে আপনি আমার এই ভিডিওটা দেখে এই রাস্তাটা দ্রুত বাস্তবায়নের জন্য আপনি পদক্ষেপ নেবেন, এই অনুরোধ আপনার কাছে করি। আমরা সবাই আপনার পরিবার, আমরা সবাই চাই সবাই ভালো থাকতে, কিন্তু আমরা অনেক অবহেলিত, 15-16 বছর ধরে আমরা অনেক অবহেলিত। এ দেশের মানুষের কাছে আমরা জবাবদিহি করতে পারি না, দেশে আসলে জবাবদিহি করতে হয়, যে তোমরা কি বললা আর কি করলা, এগুলি নিয়ে। কই গেছিল?
এই যে এই যে ভেদর, এতে মানুষ চলাচলতি করতে পারে। তারপর কত গাড়ি গেছে, কত গাড়ি যাওয়ার কারণে এই এত ক্ষত হয়ে গেছে, এত ভেদর হয়ে গেছে। এইটা বোঝার বাকি রাখে না যে আসলে এই রাস্তাটা কী ধরনের, কতটা দ্রুত। এই রাস্তাটা দিয়া দক্ষিণ অঞ্চলের মানুষ, মুলাদির মানুষ, উত্তর অঞ্চলের যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো জায়গায় ঢাকা যাইতে হলে এই রাস্তাটা দরকার। আর এই রাস্তাটা দিয়েই মানুষ চলাচলতি করে, মানুষ চলাচলতি করে। এই রাস্তাটা দিয়ে বাটামারা ইউনিয়নের লোক, ছবিপুর ইউনিয়নের লোক সবাই যায়। তাই তাই বরিশালের মুলাদি থানার বাটামারা ইউনিয়ন মোল্লাকান্দির রাস্তা, এই রাস্তাটা আমি আফজাল মোল্লা বহুবার এইটা নিয়ে দৌড়াদৌড়ি করছি। আমারে মূল্যায়ন করে না, ভ্যালু দেয় না। আমরা কোনো নেতার কাছে গেলে ভ্যালু দেয় না, কোনো লিডারের কাছে গেলে ভ্যালু দেয় না, এলজিআরডি অফিসে গেলে ভ্যালু দেয় না, মূল্যায়ন করে না। এবং কোনো সরকারি অফিসে গেলে মূল্যায়ন করে না, কোনো কাজের জন্য গেলে মূল্যায়ন করে না, আমাদেরকে ভ্যালু দেয় না। আমরা বিএমপি করি বলে আওয়ামী লীগের আমলে তো দেয়ই নাই। এখন বিএমপির সময় এখনও আমাদেরকে ওরকম মূল্যায়ন করে না। এই যে ভাঙা, এগুলি দিয়ে কেমনে মানুষ চলাচলতি করে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে এই রাস্তাটা যাতে দ্রুত বাস্তবায়ন হয়, 3টা ব্রিজ সহকারে। এই 3টা ব্রিজের কারণেও পিকআপ, ভ্যান, ট্রাক আসতে কষ্ট হয়। এবং এই ব্রিজ 3টা বড় করা লাগে। একটা হইল মানিক চৌকিদারের বাড়ির সামনের ব্রিজটা, আর একটা হইল মাদারীপুর বরিশাল কিংবা কালকিনিমুলাই থানার বর্ডারের ব্রিজটা, আর একটা হইল আমাদের শেষ চাকলার বাজারের ব্রিজটায়। 3টা ব্রিজ জরুরি দরকার এবং এই রাস্তারও জরুরি দরকার। আমি অনুরোধ করছি আমার এই ভিডিওটা দেখে আপনারা পদক্ষেপ নেবেন। এই যে দেখেন ভাঙা, এই ভাঙা দিয়ে কেমনে কি করে, কেমনে মানুষ চলে, অনেক কষ্ট হয়। আমরা কথা দিছি বলে আমরা কথা রাখতে পারিনি, এই জন্য মানুষ আমাদের কথা শোনায়, মানুষ আমাদের বিশ্বাস করে না, আমাদের কথা শুনতে চায় না। ভবিষ্যতে আমরা যখন আবার নির্বাচনী মাঠে প্রচার নামবো, তখন মানুষ আমাদের কথা মূল্যায়ন করবো না, ভ্যালু দিব না, যে আমরা কথা দিয়ে কথা রাখতে পারি না। তাই আমরা কথা দিয়েছি, আমরা যেন এই কথা রাখতে পারি। এই জন্য এমপি মহোদয়ের কাছে আমাদের বিনীত অনুরোধ, দ্রুত আমাদের বাস্তবায়ন করার ব্যবস্থা করে দিন। কথা দেয়া, কথা রাখা ইমানি দায়িত্ব মুসলমানের। তাই আমরা যেন এই দায়িত্বটা পালন করতে পারি, সে ব্যবস্থা আপনি করে দেন। আপনি আসেন, এলাকার মানুষের দুঃখ দুর্দশা দেখে যান যে মানুষ কি হালে আছে, কি অবস্থায় আছে, রাস্তাঘাটের কি অবস্থা, কি হাল। আসেন, দেখে যান। এই যে সামনে মসজিদ, এই বাড়ির একটা ছোট্ট ব্রিজের দরকার। কারণ ওভারকের মানুষগুলো, ওই সামনের কান্দির মানুষগুলো এই কেন্দ্রীয় ঈদগাহ জামি মসজিদে, অর্থাৎ মোল্লাবাড়ি, আফজাল মোল্লা বাড়ির কেন্দ্রীয় ঈদগাহ জামি মসজিদে তারা সব সময় নামাজ কালাম পড়ে এবং তাদের আসতে কষ্ট হয়। এই জন্য এই ছোট্ট ব্রিজটিরও দরকার। এই হলো মসজিদ, বিশাল মসজিদ, বিশাল মসজিদের মাঠ হলো এইটা। তাই আমাদের এই রাস্তাটা দ্রুত দরকার এই রাস্তাটা করানোর জন্য এমপি মহোদয়কে অনুরোধ করতেছি, দ্রুত যাতে বাস্তবায়ন করা হয়। 2 কিলো রাস্তা পুরাই এইরকম অবস্থা,
তারপরে এ দিয়ে মানুষ চলাচলতি করে। শুধু রাস্তা এইটাই, এই রাস্তাটা দিয়ে উত্তর অঞ্চলের বা যে কোনো ডিস্ট্রিক্টে যাওয়ার মতো রাস্তা এইটাই, এই রাস্তাটাই। তাই কোনো নেতায়, কোনো লিডার এই রাস্তাটা নিয়ে গুরুত্ব দেয় না, মাথা ঘামায় না। আমি ছোট মানুষ, এই রাস্তাটা নিয়ে অনেক ভাবছি। এলাকার মানুষ বহু দাবি নিয়ে বহুবার আমার কাছে আসছে এই রাস্তাটার জন্য। আমি এই রাস্তাটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছি, আমি পারি নাই, আমার মূল্যায়ন করে নাই, আমি ছোট মানুষ বলে। তাই আমি মাননীয় এমপি মহোদয়ের কাছে বারবার বিনীত অনুরোধ করতেছি, এই রাস্তাটা দ্রুত পাশ করাইয়া দ্রুত কাজ ধরনের ব্যবস্থা করা হোক। এই রাস্তাটা বৃষ্টি আসে তো রাস্তাটা আমি যতটুকু পরিমাণ দেখাইতে পারি ততটুকু পরিমাণেই দেখাবো। মুড়া পর্যন্ত এই 2 কিলো দেখাইতে পারবো না, চাকলার বাজার পর্যন্ত যাওয়া যাবে না, বৃষ্টি আসে। যত দূর পর্যন্ত যাওয়া যায় তত দূর পর্যন্তই দেখব। এই যে ভাঙ্গা, এ দিয়ে মানুষ কীভাবে চলাচলতি করে, কি রিস্ক নিয়ে মানুষ চলাচলতি করে, কি রিস্ক নিয়ে চলাচলতি করে, কি রিস্ক। তাই আমি যারা এই কাজের সাথে জড়িত আছে, তাদের সবাইকে অনুরোধ করছি এই রাস্তাটার করার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি। এই যে কষ্ট মানুষের, কি ভাঙা, গাড়ি চলে না। এই যে ভাঙার সামনে, এই যে ভাঙার সামনে, এই যে ভাঙার সামনে রাস্তাটা। আমরা অমনে যাই, সেইকালে আমি দেখি যে পরান যায়। এই যে আফজাল মোল্লা গো বাড়ি, ইমাম মোল্লা গো বাড়ি, আফজাল মোল্লা গো বাড়ি। এটা হলো আফজাল মোল্লা কান্দির রাস্তা, ইমাম মোল্লা কান্দির রাস্তা, ইমাম মোল্লা কান্দির রাস্তা, আফজাল মোল্লা কান্দির রাস্তা। এই রাস্তাটা দ্রুত করানোর জন্য এমপি মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করতেছি। রাস্তার দিক থেকে চলাচলতি করা যায় না, যে কষ্ট, দুনিয়ার কষ্ট, মানুষ চলতে পারতেছে না, কিভাবে কি করে, এটা দিয়ে কী করা যায়। আপনি রাস্তাটা গ্রহণ করেন, রাস্তাটার ব্যবস্থা করেন। এই রাস্তাটা যাতে দ্রুত পাস হয়, দ্রুত যেন কাজ হয়, এই ব্যবস্থা গ্রহণের জন্য এমপি মহোদয়ের কাছে অনুরোধ করতেছি। আমি এই সাথে মাননীয় মন্ত্রী, এলজিআরডি মন্ত্রী মহোদয়ের নিকট আবেদন করছি। এই যে এদের চলতে কষ্ট হয়, আপনারা আসেন, দেখে যান কি অবস্থা। বিশ্বাস না হয় পরিদর্শন করেন কি অবস্থা। দেখেন এই যে গাড়ি গেছে, গাড়ির দাগ, কি গাড়ি গেছে দেখেন। এইভাবে এত কষ্ট নিয়ে মানুষ চলতেছে, এই দুর্যোগ বলার মতো বান্ধব কোনো জায়গা নাই, কোনো লোক নাই। আমাদের কথা কেউ শুনতে চায় না, শুনে না। আমরা এই দেশের নাগরিক না, আমরা এই দেশের নাগরিক,
এবং আমরা বিএমপি করি, আমরা বিএমপি পরিবারের লোক, বিএমপি পরিবারের লোক। এখন বিএমপি পরিবারের লোক হয়েও যদি আমরা এখন এই দুর্ভোগ থেকে মানুষে পরিস্থান না দিতে পারি, তাহলে মানুষ আমাদের আর বিশ্বাস করবে না। এখন আর রাজনৈতিক কর্মী নেতাকে বিশ্বাস করে না, কারণ কথা দিয়ে কথা রাখে না। তাই আমরা কথা দিয়ে কথা দিছি, কিন্তু কথা এখনও বাস্তবায়ন করতে পারিনি, কথা এখনও রাখতে পারিনি। এই জন্য মানুষের কথা শুনতে হয়, মানুষের কথা শুনতে হয়। দেখেন এই যে রাস্তা, কিভাবে গাড়ি যায়, কিভাবে গাড়ি গিয়ে এরম করছে। শুধু রাস্তা এটা বলেই এটা দিয়েই মানুষ ব্যবহার করে, যাতায়াত করে। শুধু রাস্তাই একটাই, এই একটা রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে, ব্যবহার করে। আর না হয়তো এরম হইতো না। পুরা 2 কিলো রাস্তা দেখাইতে পারবো না, এই পর্যন্তই। বৃষ্টি আসতেছে, সামনে চাকলার ব্রিজ পর্যন্ত যাইতে পারলাম না, দেখাইতে পারলাম না। এই পর্যন্তই। মাননীয় মন্ত্রীর কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা এটা নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়া এটা বানানোর, এটা রাস্তাটা পিচঢালা করার ব্যবস্থা করে দেন দ্রুত। আর সামন দিকে যেতে পারলাম না, বৃষ্টি আহে। তাই সর্বশেষ আমাদের রাস্তাটার জন্য আবারও আকুল আবেদন করছি, আমাদের রাস্তাটা অতি দ্রুত পিচঢালা করা হোক। যারা এটার সাথে জড়িত আছে তারা যেন দ্রুত গ্রহণ করে। আর আমরা যেন কোনো অফিসে, সরকারি অফিসে গেলে যেন মূল্যায়ন করে, এই ব্যবস্থাটাও করে দিবেন। কারণ আমরা এই দেশের মানুষ। যারা বড় মোটা দারোগার মতো তারাই যে করতে পারে সেটা না, ছোট মানুষও করতে পারে, এই জিনিসটা মনে রাখতে হবে। তাই এ পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।